তো ফাইনালি গাইজ ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ ভিডিও। আজকে আমি আপনাদের সামনে আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি। আজকের ব্লগটা হচ্ছে আজকে যেমন দিনটা কিনা 11ই আগস্ট, ঠিক আছে। এই 11ই আগস্টের দিনে যেমনটা আমরা কি জানি না, ক্ষুদিরাম বসু শহীদ হয়েছিল দেশের জন্য, মানে আমাদের সকলের জন্য তিনি শহীদ হয়েছিল। আজ জন্য এই জন্য আজও তিনি হাজার হাজার মানুষ, কোটি কোটি মানুষের মনে বেঁচে রয়েছে, ঠিক আছে। আজকে আমি যাবো মৌবনী গ্রামে, ক্ষুদিরাম বসুর জন্মস্থানে, এবং সেখানটা পুরো জায়গাটা ঘুরবো এবং আপনাদেরকেও সেটা দেখানোর চেষ্টা করবো একটা ব্লগের মাধ্যমে, ঠিক আছে। আমি আর কিছু বেশি বলতে চাই না, ঠিক আছে। ডাইরেক্ট সেখানে গিয়ে দেখা হচ্ছে, যতটা পারবো আমি দেখাবো, ঠিক আছে। সেখানে আমি ইন্ট্রো এই কারণে দিতে পারিনি কারণ সেখানে প্রচুর বেজার ছিল, সেই জন্য আমাকে বাড়িতে এসে ইন্ট্রো দিতে হচ্ছে, এরকম অবস্থা। আমি ইন্ট্রো দিয়ে চেষ্টা করেছি কিন্তু পারিনি কোনো মতে, কারণ এতটাই বেজার ছিল যে মানে খুব অসুবিধা হচ্ছিল, ঠিক আছে। তো চলো একদম সেখানে গিয়ে দেখা হচ্ছে, যতটা আমি পারবো দেখাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। 2 hours later. তো গাইস ফাইনালি হচ্ছে এটা হচ্ছে মহবনীর আগের গেটের অবস্থা, ঠিক আছে। চারিদিকে এত পরিমাণে লোক যে আমি ভালোভাবে এখানে ভিডিওটাও মানে করতে পারছি না, ঠিক আছে। কারণ এখানে কোনো ভয়েস ওভার দিলে কোনো ভয়েস নিচ্ছে না, ঠিক আছে। সেই জন্য আমাকে পরে ঘুরে আবার ভিডিওটার ভয়েস দিতে হবে, এটা হচ্ছে মেন কথা। আর এখানে প্রচুর পরিমাণে লোক, চারিদিকে যদি দেখতে যাই তো প্রচুরই হচ্ছে গেট, একদম গেটের সোজাসুজি পুরো কার্পেট বিছানা আছে, ঠিক আছে। কার্পেট বেশি আগে পুরো ক্ষুদিরামের স্ট্যাচু, আর এখানে লোকজন এখন খুব কমে গেছে, আগেটাই আরও বেশি ছিল। তো গাইস আমি আস্তে আস্তে পুরো স্ট্যাচুর কাজ পর্যন্ত এগিয়ে গিয়েছিলাম, আর এখানে যে কার্পেটটাও পুরো স্ট্যাচুর কাজ পর্যন্ত বিছানা ছিল, ঠিক আছে। আর এখানে সত্যি কথা বলতে ক্ষুদিরাম বসুর যে স্ট্যাচুটা ছিল এটাকে খুব ভালোভাবে ফুল এবং বেলুন দিয়ে ডেকোরেশন করেছিল। জায়গাটা আজকে খুবই ভালো লাগছিল, এবং সাইডে এখনও অনেক জায়গা আছে যেগুলো দেখানো হয়নি, আপনাদেরকে ঘুরে দেখাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। কি বলবো, ঠিক আছে। এখানে সাইডে গাছ লাগানো রয়েছে, ঠিক আছে। এখানে একটা অফিস, এখানে মানে সেই আগিয়ে ক্ষুদিরাম বসু সেখানে স্ট্যাচুটা রয়েছে, ঠিক আছে। আর এদিকে অনুষ্ঠান চলছে, আর এদিকে ছেলেরা খেলাধুলো করছে, যেটা আমি দেখিয়েছিলাম, ঠিক আছে। আর এখানে ট্যাব রয়েছে, আবার সেদিকে একটা রয়েছে যেটা সেই পুকুর রাউন্ড করে পার্ক, মানে হচ্ছে মানে এই জায়গাটা খুবই একটা ভালো জায়গা। চাইলে আপনারা কিন্তু একবার এখানে আসতে পারেন, অবশ্যই আপনারা একবার অন্তত এসে দেখে যাবেন, এটাই আপনাদের দিকে আমি রিকমেন্ড করব। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে কত বিপ্লবী বন্ধুর রাতে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা, কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা। এই সাইডে হচ্ছে আর একটা পার্ক রয়েছে, মানে এই সাইডে একটা গেট আর এই সাইডে আর একটা গেট। ক্ষুদিরাম বসুর যে স্ট্যাচুটা সেটা ওদিকে রয়েছে, কিন্তু এইদিকে শুধুমাত্র এটা মানুষের ভ্রমণের জন্য এদিকের পার্কটা করা রয়েছে, ঠিক আছে। তো এই পার্কটাতে প্রচুর লোক, সেদিকের থেকে ওইদিকে লোকটা বেশি, আর অনুষ্ঠানটা সেদিকেই হচ্ছে, এদিকে হয়নি। তাও আমি এই পার্কটাতে একবার ঢুকবো, হালকা করে দেখানোর চেষ্টা করবো আপনাদের। তো বন্ধুরা এটা হচ্ছে একটা গোল্ড রাউন্ড করা আছে, ঠিক আছে। গোল্ড রাউন্ড শেপ করা আছে, মাঝখানে ঠিক মিডলে একটা পুকুর রয়েছে, এখানে মানুষজন অনেকে বসে আছে, ঠিক আছে। মানে পুরো একটা রাউন্ড, মানে পার্কটা যে পুরোটা রয়েছে পুরোটা একটা রাউন্ড পার্ক রয়েছে, মানে এদিকে ঠিক এদিকটা হয়ে রাউন্ড, আবার সেই দূর দিকে ঘুরে এসে আবার একটা রাউন্ড, পুরোটা একটা রাউন্ড। একটা সামনে অফিস টাইপের কিছু করা আছে, আমি এটা ঠিক জানিনি যে এটা ঠিক কি অ্যাকচুয়ালি এটা কি, ঠিক আছে। এখানে একটা অফিস টাইপের কিছু করা, প্রচুর মানুষজনের। সত্যি বলতে বন্ধুরা জীবনে এইটুকুই মোটিভেশন চাই, জীবনে প্রথমবার এইভাবে ওপেন ক্যামেরায় আননোনকেও এইভাবে মানে হাত দেখালো আমাকে, ঠিক আছে। জানি না দাদারা কোথা থেকে এসেছিলো, সত্যি বলতে খুবই ভালো লাগলো আমাকে। দাদারা হাই করেছে, ঠিক আছে, এটা হচ্ছে মেন কথা। আর এখানে আমি যদি গেটের কথা বলি তো এখানে সামনে আবার গেট, মানে আমি পুরোটা ঘুরে এসে আবার সেই একই জায়গায় গেট খেয়েছিলাম, ঠিক আছে। এখানে প্রচুর মানুষজন এসে প্রচুর, আপনারা যদি আসতে চান তো একবার আপনারা আসতে পারবেন। আর এতটা নয়েজ এসছে যে আমি এই জায়গাটায় ভালোভাবে কোনো ভিডিওটাও করতে পারছি না, ঠিক আছে। আমি সেই গেটের বাইরে দিয়ে আবার সেই ফাঁকে একই জায়গাকে বেরোলাম, ঠিক আছে। এটা হচ্ছে পুরো গেটটা, এটা হচ্ছে একদিক এবং এর সাইডে আর একদিক রয়েছে। তো বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আপনারা যে সমস্ত কিছু জিনিস দেখলেন, এখানে এই সমস্ত কিছু জিনিস ছিল, এর থেকে আর বেশি কিছু ছিল না, ঠিক আছে। আর আমি খুব কম সময়ের মধ্যে আপনাদের দিকে যতটা দেখানো সম্ভব ছিল আমি ততটা দেখিয়েছি, ঠিক আছে। এর থেকে আর বেশি কিছু এখানে নেই। তো আজকে আর এই জন্য ভিডিওটা বেশি বড় করবো নি, ভিডিওটা ছিল এখান পর্যন্তই। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো আপনারা ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।